আমরা যখন বেরিয়েছি দেখছি আমাদের সামনে এই রকম দেখো বাইকে যাচ্ছে, তো মেয়েটাকে দেখে আমার ভীষণ হাসি পেল। তো যাই হোক, আমি আমাকে দেখেও হাসি পাচ্ছে, কেননা আমি এই শাড়িটা ঘরে পরেছিলাম এবং সারাদিন রান্নাবান্না করেছি। তো বিকাল টাইমটায় হঠাৎ এখন আমরা একটু যাচ্ছি স্টেশন বাজারে, তো বললো চলো। আমি ভাবলাম যে এই সাজে যাব, বলে হ্যাঁ যেমন অবস্থায় আছো তেমন অবস্থায় চলো, কারণ এক্ষুনি ট্রেন ঢুকলো বলে। তো স্টেশনে চলে এসেছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো যে আমার হাতে একটা কন্টেনার ছিল। আর এখন আমরা আছি জয়নগর স্টেশনে, ঠিক আছে। তো আজকে যেহেতু হোলির দিন, তাই দেখো প্ল্যাটফর্ম কিন্তু একদম ফাঁকা, মানে কেউ বাইরে ঘাটে আর বেরোচ্ছে না, সবাই হোলি খেলতে ব্যস্ত। আমরা 5 মিনিট স্টেশনে বসেছিলাম, আর ওই যে দেখো ও এখন ফোন ঘাঁটতে ব্যস্ত, না কাকে যেন ফোন টোন করছে, ভিআইপি মানুষ তো সেই রকমই হয়। তো বসে থাকতে থাকতে দেখলাম লক্ষ্য করে আমার সামনে একটা দিদি দাঁড়িয়ে আছে। দিদিটার এইরকম হলুদ শাড়ি পরেছে, হাতে অনেকগুলো চুড়ি পরেছে, আর দেখো শাড়ির সাথে এইরকমই জুতো পরেছে। হ্যাঁ, শাড়ির সাথে এরকমই বুটটা পরলে ভালো লাগে, কিন্তু এটা যেন একটা অক লাগছে। তো যাই হোক, এখন দেখো ট্রেন ঢুকে গেছে। ট্রেনে কে আসবে বলো তো? আমার বাবা আসবে। তো বাবা এখন যাচ্ছে দাদার ওখানে। তো বাবা আমাকে কিছু একটা যেন পাঠাবে, আর আমিও বাবাকে কিছু একটা পাঠাবো। আজকে যেহেতু হোলি, তো সেই জন্য ট্রেনটা কিন্তু একদম ফাঁকা, ঠিক আছে। তো এই ভিড়ের মাঝে, খুব একটা ভিড় নেই যদিও, তো ট্রেনে ওঠার সময় জানো তো একটু ভিড় ভাড়টা হয় আর কি। তো যাই হোক, আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারলাম না, তবু তোমরা লক্ষ্য করো ওই যে দেখো বাবা কিছু একটা দিল, আবার কিছু একটা নিল। তো যাই হোক, দেখো ট্রেনটা চলেই গেলে, আর বাবাকে খুব মিস করছি। যদি বাবা আসতো তাহলে খুব ভালো হতো, যেহেতু আমাদের আগামীকাল আমাদের একটা বাড়ির সামনে মেলা আছে। তো যাই হোক, বাবা এখন বলছে আসবো না, পরে আসবো। আর দেখো আমরা স্টেশন বাজারে এখন চলে এসেছি, আর ও গাড়িটা আর কি ঘুরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফল বাজার, এখানে প্রচুর ফল পাওয়া যায়, আর এখানে না প্রচুর ফলের দাম, ঠিক আছে। তো চলো এখন গাড়িতে উঠে পড়েছি। আর আমার মেয়েটাকে আনিনি, কারণ ওর বিকালবেলা এরকমই টিউশানি আছে, তো ওকে টিউশানিতে দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম, আর ওর জন্য একটু খাবার টাবার নিয়ে যাব, ঠিক আছে। দেখো 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 কত চপ। তো দেখো এখন আমরা যেহেতু সন্ধ্যার টাইমটায় ঘরে যাচ্ছি, তো খুব ইচ্ছে করছে একটু চপ টপ খাওয়ার। তো সেই জন্য দেখো এখান থেকে তেলে ভাজা কয়েকটা আমরা নিয়ে নিচ্ছি। আর দেখো সন্ধ্যা প্রায় হয়েই এসছে, মানে বাড়িতে গিয়ে সন্ধ্যা দেবো, তারপরে একটু চা খাবো, তারপরে কিন্তু এই চায়ের সাথে একটু মুড়ি চপ, এই শশা, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না। তো এই দোকানের চপটা বেশ ভালোই করে। তো যাই হোক, একটু সবজির চপ নিলাম এবং একটু আলুর চপ এই সবারই আর কি নিলাম। সঙ্গে নিয়েছি মুড়িটা আমার ছিল না, তো মুড়িটা নিয়ে নিলাম। এবার আরেকটা কথা, এই গরমকালে তুমি যে বাইরে এইরকম গাড়িতে করে যাও, এর যা মজা কি বলবো। কিন্তু শীতকালে আমি বাইকে উঠি না, গরমকালেই উঠি। তো যাই হোক, ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।